এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদে উঠতে পারছেন না। তাহাজ্জুদে তো উঠতে পারছি না আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাত্রে জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কুরআনটাও তেলাওয়াত করে এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন। এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি। এখন বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, সুদ খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি না, আমার হাই ওঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কি আগে চেয়ার নিয়ে কারাকারি করতে? নামাজে দাঁড়াই নড়াচড়া, মানে বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে। নামাজ কি ফিলিংস দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি। আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে, ব্যাস, তাহলে তো অবস্থা খারাপ, পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে, ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নাই। আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো, নিয়াত ঠিক থাকলে। আপনি শুনেছেন, আপনার কোনো ওজর থাকবে না কালকে আমাদের মাঠে, ব্যাস এতটুকুই। এটা আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি। আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাব। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসীর লিখে যাই, বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে আসলে?